তোমাতেই আসক্ত পর্ব ২৬ তানিশা সুলতানা। এক বালতি বরফ ভেজানো পানিতে হাত চুবিয়ে রেখেছে আদ্রিতা। বরফ ভেজানো বালতিটা আবরারই এনে দিয়েছে। বাথরুমে বালতি রেখে আদ্রিতাকে টেনে নিয়ে এসেছে। আঘাতপ্রাপ্ত হাতখানা পানিতে রেখে কঠোর স্বরে বলেছে, আমি না বলা অবধি হাত তুলবে না। আদ্রিতার সাহসও নেই সাইকো লোকটার কথা অমান্য করার। অগত্য বালতিতে হাত চুবুরে মাথা নিচু করে বসে আছে। কান্নার স্বর কমে এসেছে। এখন একটু ভালো লাগছে, যন্ত্রণা কমেছে। তবে হাতের পানে তাকালেই হৃদয় পুড়ে যাচ্ছে। কি করে দিল লোকটা? সুন্দর হাতখানা ঝলসে দিল। কেন করল? আবরার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে দাড়ি বড় হয়েছে কিনা, চুল ঠিকঠাক আছে কিনা, মুখে ব্রণ উঠল কিনা, দাঁত জিহ্বা সব দেখে নেয়। নাকের ওপর কয়েকটা কালো দাগ বসেছে, সেগুলোতে হাত বুলায় অতি যত্নে। শার্ট খুলে ফেলেছে বহু আগেই। ফুলো ফুলো মার্সেল, ভাঁজ পড়া পাঁজর, দুই পাশের দুটো কয়লা এবং মধ্যবিন্দু সবটাই দৃশ্যমান। বড্ড আকর্ষণীয় লোকটা। আদ্রিতা বাঁকা নয়নে এক পলক দেখে নেয়। অবাধ্য মনে নিষিদ্ধ ইচ্ছে জাগছে। লোকটার ফুলো মার্সেলখানা একটু টিপে দেখতে শক্ত কিনা। পরপরই নজর ফেরায়, মনকে ভেঙচি কেটে বলে, এই হাতির পানে তাকাস না তুই, এ একটা বেয়াদব হাতি, তোকে আঘাত করেছে। কিন্তু নির্লজ্জ আদ্রিতার নির্লজ্জ নয়নজোড়া আবরার তাসনিনের মধ্যবিন্দুর পানে চলে যাচ্ছে। গলায় অবস্থিত উঁচু অ্যাডামস অ্যাপেলের পানেও তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। তবে কি আদ্রি নির্লজ্জের সর্বোচ্চ স্তরে পৌঁছে গেল? আবরার তাসনিন ফেস ওয়াশের বোলতের ন্যায় দেখতে একটা বোতল তুলে নেয়। হালকা চাপ প্রয়োগ করে তা থেকে কালো রঙের ক্রিম বের করে এবং তা লাগায় নাকের ওপর। তারপর হাতে ব্রাশের মতো কিছু একটা নেয়, তাতে একটু পেস্ট মাখিয়ে দাঁতে রাখে। আদ্রিতা ভ্রু কুঁচকে ফেলে। এটা আবার কেমন মডেলের ব্রাশ? আবার ইলেকট্রনিক তারও যুক্ত। আবরার সেই ব্রাশ দ্বারা ধীরে ধীরে দাঁত ঘষে থাকে। তারপর সেটা রেখে কুলকুচি করে নেয়। পরপরই লম্বা চুম্বকের মতো হাতাওয়ালা কিছু একটা নিয়ে নেয়, সেটা দ্বারা জিহ্বা ঘষতে থাকে। পরবর্তীতে নাকের ওপরের কালো মাস্ক তুলে নেয় একটানে। আবারও ফেস ওয়াশের মতো সাদা রঙের একটা বোতল তুলে নেয়, তা থেকে ক্রিম বের করে মুখে লাগায়। দীর্ঘক্ষণ মাসাজ করে মুখ ধুয়ে ফেলে। সবশেষে টিস্যু দ্বারা মুখ মুছে স্কিন কেয়ার সম্পন্ন করে। আদ্রিতা শুকনো ঢোক গিলে। হাতির ব্যথার কথা বেমালুম ভুলেই গিয়েছে সে। এটা কি দেখল? ছেলে মানুষ এইভাবে স্কিন কেয়ার করে? তাই তো বলি, ব্যাটা এত স্মার্ট কেন? হাহ, এভাবে যদি আদ্রিতাও স্কিন কেয়ার করত তাহলে আজকে বিশ্ব সুন্দরীর অ্যাওয়ার্ড পেয়ে যেত। ব্যথা কমেছে? শান্ত গলায় প্রশ্ন করে আবরার। হঠাৎ করেই যেন আদ্রিতার ব্যথা বেড়ে গেল। মনে পড়ল যে বরফ পানি থেকে হাত তুলে একটু দেখে নেয়, ফোসকা পড়ে গিয়েছে গোটা হাত জুড়ে। বেহাল দশা। পুনরায় কান্না পায় আদ্রিতার। নাক টেনে কান্নার প্রস্তুতি নেবে, সেই মুহূর্তেই আবরার হাঁটু মুড়ে বসে পড়ে। আদ্রিতার গালে হাত রেখে কর্কশ স্বরে বলে, স্টপ ইয়োর ফাকিং ক্রাইং। কেঁপে ওঠে আদ্রিতা। আপনা আপনি থেমে যায় কান্না। চোখের পানিগুলো যেন হাওয়া হয়ে উড়ে গেল। বড় বড় নয়ন মেলে তাকায় আবরারের মুখ পানে। আবরার বাঁকা হাসে। গাল থেকে হাত সরিয়ে ওষ্ঠের ওপর রাখে। একটু পিছিয়ে যেতে চায় আদ্রিতা, তবে পারে না। পেছনে দেয়াল। আবরার পুনরায় হাসে। ওষ্ঠে হালকা চাপ প্রয়োগ করে হাঙ্কি স্বরে বলে, গুড জব। আমি যা বলবো তাই শুনবে। আই প্রমিস, মাথায় তুলে রাখব। আর অবাধ্য হলে মেরে পুঁতে রেখে দিব। শেষের কথাটা দাঁতে দাঁত চেপে বলে। শুকনো ঢোক গেলে আদ্রিতা, হাত পা মৃদু কাঁপছে। মনে মনে বলে, মা আসুক শুধু, আমি চলে যাব এখান থেকে, অনেক দূরে চলে যাব। আপনার সাথে কিছুতেই থাকব না, কখনোই থাকব না। একদমই ভালো মানুষ নন আপনি, প্রচণ্ড খারাপ মানুষ। ভাবনার মাঝেই আদ্রিতা অনুভব করে শূন্যে ভাসছে সে। আবরার কোলে তুলে নিয়েছে তাকে। ভয়ার্ত আদ্রিতা চেপে ধরে আবরারের গলা। এই বুঝি লোকটা তাকে ফেলে দিল কোল থেকে? মৃদু স্বরে চেঁচিয়ে বলে, ফেলে দিয়েন না প্লিজ। ধবধবে সাদা বিছানায় এনে আদ্রিতাকে শুইয়ে দেয় এবং সেও শুয়ে পড়ে আদ্রিতার ওপরে। বুকে মুখ গুজে আয়েশ করে চোখ বন্ধ করে নেয়। ছটফট করে ওঠে আদ্রিতা। মনে হচ্ছে বুকের ওপর পাথর চেপে ধরেছে। খোঁচা খোঁচা দাড়িগুলো সুরসুরি দিচ্ছে।
শ্বাস আটকে আসছে অস্বস্তিতে, বুকখানা কাঁপছে পাল্লা দিয়ে। 2 হাতে আবরারের বাহু ধরে সরানোর চেষ্টা চালায় আদ্রিতা, তবে ব্যর্থ হয়। এক চুলও নড়াতে পারে না। শেষে হতাশ ভঙ্গিমায় বলে, ভাইয়া প্লিজ সরুন, আমার ভালো লাগছে না। আবরার সত্যিই সরে যায়। আদ্রিতার পাশে চিত হয়ে শুয়ে পড়ে। মাথার ওপরে অবস্থিত সাদা রঙের দেয়ালের পানে তাকিয়ে বলে, ভালো লাগাতে হবে, আমার যেভাবে ভালো লাগবে সেভাবেই থাকব। আদ্রিতা মনে মনে ভেঙায়, মুখে বলে, আমি তো আপনার বউ নই। বাকিটা শেষ করার আগেই আবরাজ জবাব দেয়, কাগজ ছিঁড়ে গিয়েছে, লেখা মুছে যায়নি। আদ্রিতা নিজের আঘাতপ্রাপ্ত হাতের পানে তাকিয়ে বলে, আপনি আমার। আবরার উঠে বসে, ঘুমাও। আবরার চলে যেতে নেয়। আদ্রিতা চটজলদি বলে ওঠে, আমার কথা ছিল। কথা বলার মুড নেই আমার, রোমাঞ্চ করার মুড। এখানে ভাগলে সেক্স করতে ইচ্ছে হবে। বলেই বড় বড় পা ফেলে প্রস্থান করে আবরার। আদ্রিতা বাম হাতে নিজের চুল টেনে বিরক্তির নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলে, এই পাগলের বউ যে হবে তাকে রোমাঞ্চ করতে করতেই মেরে ফেলবে, বেয়াদব হাতি। ড্রয়িং রুমে বসে আছে সিয়াম, আমান, আহাদ এবং ইভান। সকলের মুখশ্রী থমথমে, ভীষণ চিন্তিত তারা। আবরাকে আসতে দেখেই সিয়াম দাঁড়িয়ে পড়ে, আঙুল তুলে বলে, আবরার তুই একটা সাইকো, তোকে আমার ভয় করছে। আদ্রিতা কি করে থাকবে তোর সাথে? তুই তো। হাত উঁচু করে সিয়ামকে থামিয়ে দেয় আবরার। আমি সাইকো, মাফিয়া, প্রচণ্ড লেভেলের ব্যাড বয়, তবুও ওকে আমার সাথেই থাকতে হবে, আর কোনো অপশন নেই। আমান বলে ওঠে, কেন থাকতে হবে? ভালোবাসিস ওকে? চোখ মুখ কুচকে ফেলে আবরার। আই হেটস ফাকিং লাভ। এসব ভালোবাসা টাসা বুঝি না আমি, শুধু এইটুকুই বুঝি, শি ইজ মাই প্রপার্টি। আহাদ একে আফে আবরারের সামনে এসে দাঁড়ায়, গালে হাত দিয়ে ভ্রু কুচকে প্রশ্ন করে, কবে থেকে মনে হলো সে তোর প্রপার্টি? আবরার চট করেই জবাব দিতে পারে না। পরবর্তী পর্বে আবরার, তাসনিন আর আদ্রিতার প্রথম দেখার কথা বলা হবে।